প্রত্যেকটা ওয়াজে যুক্তি আছে না নাই? এজরকার আছে না নাই? যুক্তিটা হলো কি শোনে, খলিফা হারুন রশিদের নাম আপনারা শুনছেন? এই খলিফা হারুন রশিদের নাম শুনছেন? ওনার দরবারে একটা পাগল মাঝে মধ্যে যাওয়া আসা করতো। সে পাগলের নাম হলো বাহালুল পাগল। বলেন কি পাগল? কখনো হাসতো কখনো কাঁদতো। উজির নাজির একদিন বিরক্ত হয়ে বললেন, জনাব, এই পাগল রাজদরবার আসলে রাজদরবারের মর্যাদা নষ্ট হয়ে যাবে। যেরকম বাংলাদেশে কোনো আলেম যদি সংসদে যায় কোরআনের ওয়াজ করে, তখন কতগুলো কিন্তু হই 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 করে, ধরে করে কথা ঠিক কেনা। আপনার দেখেন চাঁপাই নবাবগঞ্জের একজন সংসদ সদস্য, উনি কিন্তু যখনই কোনো কথা বলে কোরআনের আয়াত কয়, আর যখনই আয়াত কয় তখন অন্য সংসদ সদস্য আল্লাহ কোরআনে বলেছে, যারা কাফের বেঈমান হবে তারাই শুধু কোরআনের কথা শুনলে হইচই করবে। হে মুসলমানেরা শোনে তো, এখন এই উজির নাজির মন্ত্রীরা বলতেছে যাবো না, এই পাগল যদি দরবারে আসে কখনো কান্দে কখনো হাসে, দরবারের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, এই পাগলকে দরবার থেকে বের করে দেওয়া হবে। খলিফা হারুন খুব বুদ্ধিমান মানুষ, তো তিনি চিন্তা করলেন পাগলকে দরবার থেকে কিভাবে বের করা যায়। পাগলকে কিন্তু জোর করে কোনো কিছু করতে পারবেন না। খলিফা হারুন পাগলকে ডাকলেন, বাহলুল ভাই। বাহলুল যখন কাছে আসলেন, আসলে বলেন, ভাইজান, আমি অনেকদিন হলে আপনাকে একটা কাজ দিবার চাচ্ছি, আপনি কি কাজটা করতে পারবেন? তো বাহলুল পাগল বলতেছে, যাবো না, আমি একটা পাগল মানুষ, আমাকে আপনি কি কাজ দিবেন? খলিফা হারুন বলতেছে, কাজটা খুব কঠিন না, এই একটা লাঠি, লাঠিটা দেন, এই একটা লাঠি আমি তোমাকে দিলাম, এই লাঠিটা তোমাকে দিলাম, তোমার চাইতে বোকা মানুষ যদি খুঁজে পাও তাহলে লাঠিটা দিয়ে দিও। বাহলুল পাগল লাঠি নিয়ে চলে গেল। উজির নাজির মন্ত্রী বললো, জাহাপানা কি হলো? খলিফা হারুন বললেন, এই পাগলকে তোমরা আর দেখতে পাবো না, কারণ এর চাইতে বোকা মানুষ খুঁজেও পাবি না, এই লাঠি দেওয়ার কামও শেষ হবে না। আসলেই তাই, কয়েক বছর বাহলুল পাগল আর রাজ দরবারে আসেনি, কয়েক বছর আসেনি, কারণ পাচ্ছে না তো। খলিফা হারুন যখন অসুস্থ হয়ে ঘরের মধ্যে আটকে গেছে, ঠিক ওই সময় বাহলুল পাগল ওই লাঠি নিয়ে হাজির। খলিফা হারুন বলতেছে যে, এত বছর হয়ে গেল তোমার চাইতে বোকা মানুষ পাওনি, এখন পর্যন্ত লাঠি তোমার হাতেই দেখতেছি। বাহলুল পাগল বলতেছে, যাবো না, আমার মনে হয় আজকে বোকা মানুষ পাওয়া যাবে। খলিফা হারুন কয়, পাগল নাকি? এই ঘরে আমি আর তুমি ছাড়া কেউ নাই, তাহলে বোকা মানুষ কেমনি পাবা? বাহলুল পাগল বলে, যাবো না। যেই দেশে আপনি বসবাস করতেছেন এই এলাকার নাম কি? বলে, এলাকার নাম হলো বাগদাদ। বাহলুল পাগল বলে, যাবো না, এই বাগদাদ থেকে মক্কা নগরে আপনি যদি 10 দিনের সফরে যান, আপনি বলেন তো কেমনে যাবেন? বাগদাদ থেকে 10 দিনের সফরে যদি মক্কায় যান, বলেন তো কেমনে যাবেন? খলিফা হারুন বলতেছে, রে বাহলুল, বাগদাদ হলো আমার চীনা আর মক্কা হলো আমার অচীনা। এই চীনা শহর থেকে অচীনা শহরে যদি আমি যাই, তাহলে মাল সামানা জোগাড় করে উট ভর্তি গাদা ভর্তি করে আমাকে মক্কার দিকে রওনা দেওয়া লাগবে। বাহলুল পাগল বলে, যাবো না, দুনিয়ার একটা শহর থেকে আর একটা শহরে রওনা দিলে 10 দিনের জন্য মাল সামানা জোগাড় করে যদি রওনা দেওয়া লাগে, তাহলে এই জগৎ থেকে আখিরাতের একটা বিশাল সফরের জন্য আপনি যে কোনো সময় রওনা দেবেন। আপনি কি বলতে পারবেন আপনি মরার সঙ্গে সঙ্গে ওই একটা জগতের সফরের জন্য আপনি কতটুকু মাল সামানা জোগাড় করেছেন? খলিফা হারুন কান্দে বলে, বাহলুল, এতদিন মনে করতাম তুমি পাগল আর আমি হলাম জ্ঞানী, কিন্তু আজকে দেখতেছি এখনো যদি আমার মৃত্যু হয়, ওই আখিরাতের জন্য আমি তেমন কোনো কিছু জোগাড় করতে পারিনি। বাহলুল পাগল বলে, তাহলে আপনার লাঠি আপনিই নেন। এই দুনিয়াতে আসার পরে মৃত্যু তার সামনে আছে, এইটা জানার পরেও যারা আখিরাতের সম্বল জোগাড় করে না, তারা হলো দুনিয়ার সব চাইতে বড় বোকা। আমি আমার মা বোনদের জন্য বলবো, একটা ছেলেরও দাম বাড়বে না। যদি আপনারা পর্দার ভিতরে থাকেন, আল্লাহ পাক আপনাদের দাম বাড়াই দিবে। ওমর ফারুক বললেন, মা, এই মুহূর্তে তোমার কোনো অভিভাবক নাই, আমি তোমার অভিভাবক হইয়া একটা ভালো ছেলের খবর দিচ্ছি, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, তাহলে বলেন তো ভালো ছেলের খবর কি? ওমর ফারুক বললেন, ছেলেটার নাম হলো আব্দুল্লাহ।
6 লক্ষ হাদিসের হাফেজ। ছেলেটার বয়স হলো 22 বছর। জলেবন কয় বছর? লম্বাই হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা, চাঁদের মতন চেহারা। বাবার নাম হলো ওমর। এ আব্দুল্লাহর সঙ্গে যদি তুমি বিয়াটা বসো, তাহলে তুমি আমার বৌমা হইয়া আমার বাড়িতেই ইসলাম তোমাকে অধিকার দিয়া দিবে। জোরে বলেন কি মা? কথা কয় না। আমাদের বগুড়াতে ছেলের বউকে বৌমা বলা হয়, আপনাকে কুষ্টিয়ার খবর দিই। তাহলে জোরে বলেন বেটার বউ। আমি যাই বলবো বেটার বউ, আপনার বলবেন বউ মা, বলতে পারবেন না। বেটার বউ, বেটার বউ সবাই বলতেছেন না, কারণ অনেক বেটার বউ বৌমা নাই তো। সবাই চিন্তা করতেছে কেমনে বৌমা কই রে, কেমনে কই। আপনাকে জায়গার নাম হলো গোপ গ্রাম নাকি? গোপ গ্রাম। এই গোপ গ্রামে বাপ মা আছে, আর বেটা বউ নিয়ে কুষ্টিয়া শহরে বাসা। বাটা বেটা এখন বউ নিয়ে বাসার থাকে, বাপ মা থাকে গোপ গ্রামে। একদিন বাপের শরীর খুবই খারাপ, কুষ্টিয়ায় ডাক্তার দেখাতে গেছে। এত ভালো ডাক্তার বুঝলেন, দেখতে দেখতে রাত 9টা বাজে, সিরিয়াল মেনটেন করে। 9টার সময় বাপ চিন্তা করে গোপ গ্রামে কেমনে যায়। মন বলতে কেন তোর বেটার বাসা নাই, বেটার বাসার যা। তো বুড়ো মানুষ বেটার বাসার গেটত গেছে। শহরের বাসার কিন্তু দরজা নাই, গেট আছে। গ্রামের হলো দরজা, শহরের হলো গেট। এখন গেটত যা ডাকতেছে আব্দুল্লাহ। ওই বেটার নাম হলো আব্দুল্লাহ, নাম ভালো করছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ কয় কে রে? সবাই হক সাহেব স্যার কয়। আর রাত 9টার সময় নাম ধরে ডাকে এই মরদ কে রে? গেট খুলে দেখে বাবা। আসসালামু আলাইকুম বাবা। রাত 9টায় কেন? বলে আমার ঠেকা পড়েনি। আমার ঠেকা পড়েনি তোর বাসাটা আসা, কিন্তু বিপদ। 9টার সময় যাবার পারিনি, এই বিপদে একটু একটা রাত থাকবার চাই রে, সকাল হলে আমাকে আটকা পারবে না। আব্দুল্লাহ হাত ধরে আব্বা এত রাগ করছেন কেন? আসেন। এই বাসা বানানোর পরে আপনি কোনোদিন আসেননি, আসার ঠেকা পড়ছেন না। বাপের একটা গরম আছে না নাই? একটা রেস্ট রুমে বসাছে। আব্বা একটু বসেন। বসে আব্দুল্লাহ কয় আপনি একটু ধৈর্য ধরেন। তখন বাপ বুঝেছে আমাকে যখন ধৈর্য ধরবে বলছে, তাহলে আমার বেটা কয় নম্বর, এটা আমাদের বগুড়াতে কয় নম্বর হিজড়া হচ্ছে। তো এখন বেটা যায় দেখে বউ কম্বল গাদ্দা শুয়ে আছে। ম্যাডামের কানে কানে বলতেছে আব্বা এসে। শুনিনি আব্দুল্লাহ ডাক দিল, আমি শুনিনি। আব্দুল্লাহ জোরহাট। দেখো আব্বা কিন্তু শুনলে মন খারাপ করবে, এমনি আসেই না, আজকে বিপদে পড়াইছে, বাবার সামনে একটু খাবার দাও। বউ বলতেছে সকাল থেকে আমার মা যাবে আপনার ডানার মধ্যে শিরশির করতেছে, উঠতে পারলাম না, তোমার বাপকে তুই দাও। বাপ কয় কে রে আব্দুল্লাহ, তুই কি মনে করছিস যে কুষ্টিয়া হোটেল খোলা নাই? তুই কি মনে করছিস হোটেল খোলা নাই? খাসি রে খাসি, খালি থাকার জায়গাতে রে। আব্দুল্লাহ বলতেছে আব্বা সত্যি খাচ্ছেন? না খাচ্ছি, আসলে তো খাইনি, বইয়ের ভাব দেখে খাইছি, আর খাওয়া আছে। আব্দুল্লাহ বলে বাবা তাহলে এই ঘরে ঘুমান। না খাইয়া বাবা 9টার সময় ঘুমায় গেছে। রাত যখন 11টা বাজে তখন আব্দুল্লাহর শালা, আমাদের বগুড়াতে বইয়ের ভাইকে শালা কয়, আপনাকে এটা কি কয়? রাত 11টার সময় আব্দুল্লাহর শালা, আব্দুল্লাহর বইয়ের নাম হলো শেফালি। শেফালি আপা বিয়ের যেমন ইন্দুর ধারণে লাভ মারে, শেফালি কম্বল ফেলে দিয়ে মারছে লাভ। আব্দুল্লাহ তাকায় দেখে কম্বল আছে, বউ নেই। কিন্তু বউটা গেল কোথায়? বউ যায় গেট খুলছে, খুলে বলতেছে ভাই এত রাত্রে কেন? ভাই বলতে আপা ক্যারাম বোর্ড খেলতে খেলতে এ কয়েকদিন পরে বিশ্বকাপ খেলা শুরু হবে, হবি কি হবি না? এরা খালি মোসর তাও দিচ্ছে, এক শালাকো ফজর নামাজে পাওয়া যাবে না। জোরে কর কথা ঠিক। কিভাবে কর্নার কিক করলো, কিভাবে মেসি ফুট থেকে মারলো, কিভাবে পা ঘুরালো, সব খালি টাস টাস করে দেখতে। আর কোরআনের মাহফিল আছে কিছুক্ষণ থাকলে যদি ফজরের নামাজ যৌবন বর্ষ না পড়ো, সকাল
বাতাস তোমার নাকে মুখে ঢুকবে না, তোমার শরীর নষ্ট হয়ে যাবে, তোমার পুরুষত্ব আল্লাহ নষ্ট করে দিবে। জোরে কোন কথা ঢুকবে না? তুমি জানো ফজর নামাজের মধ্যে কি ভিটামিন? খালি বার হয়ে জোরে জোরে নিঃশ্বাস টানবে, জোরে জোরে নিঃশ্বাস টানবে, আর জোরে জোরে মসজিদ দিকে হাঁটবে। নামাজ পড়ার পরে 1 কিলো হাঁটবে। সকালবেলার বাতাসে অক্সিজেন ডবল হারে তোমার মধ্যে ঢুকবি, আর কার্বন ডাই অক্সাইডকে টাইনে বের করে দিবি। ভিতরে একটা শক্তি আলাদা হবে। সুবহানাল্লাহ কোন না কেন? সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন। 11 পর্যন্ত ক্রাম বোর্ড খেলেছে। আপা একটু ঘুমাবার চাই। সেবারই বলতে যে ভাইজান না খায়া ঘুমাইলে হবে না, তুই না খায়া ঘুমাইলে আমার কলজা কানবে। বগুড়ার ভাষা। ডাইনিং টেবিলে বসায়া ভাত গরম, গোস্ত গরম, মাছ গরম, সব গরম করে এনে ভাইয়ের সামনে দিয়ে বলতেছে খা ভাই, খা ভাই, তুই না খালে তো আমার কলিজার শান্তি নাই। আব্দুল্লাহ ঘরের ভিতরে চিন্তা করে 9টার সময় আমার বাবা আসলো, তখন তোর মাজা বেদনা, পেট শিরশির করে, তুই কম্বল থেকে উঠবি না, আর 11টার সময় খা ভাই, খা ভাই। খবর কি? আপনারা বলেন তো, মরদ মানুষ আর কত ধৈর্য ধরবি? সবকিছুর একটা সীমা আছে, তো আছে না? নাই যেরকম আছে না? আব্দুল্লাহ আস্তে আস্তে উঠে বাবা যে ঘরে ঘুমায় ওই ঘরে জানলার কাছে যায়, দেখে 0 বাল্বে বাবার শুকনা মুখটা দেখতেছে। বাবার শুকনা মুখ দেখে এমন সময় আল্লাহর কোরআন বলতেছে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আব্দুল্লাহ রে, যে বাবা নিজে না খাইয়া তোর লেখাপড়া করাইছে, যেই বাবা মাটির বিছনায় থেকে তোরে খাট বানায় দিছে, আজকে সেই বাবা তোর না খাইয়া ঘুম পাড়তেছে, সেই বাবা তোর না খাইয়া ঘুম পাড়তেছে। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, যদি আল্লাহর ভয় পরিপূর্ণ করতে চাস তাহলে বল রে আব্দুল্লাহ ওয়া আমিলুস সলিহা, এই মুহূর্তে তোর নেক আমল কি? আব্দুল্লাহ, আল্লাহর কোরআন বলতেছে এই মুহূর্তে তোর নেক আমল কি রে? বাপ তোর না খেয়ে ঘুম পাড়তেছে, আর শালার সামনে 5 তরকারি গরম ভাত, তোর কি করার কিছুই নাই? তোর কি করার কিছুই নাই? আপনারা বলেন তো, করার কি কিছুই নাই? আব্দুল্লাহ এরকম চোখ বন্ধ করে চিন্তা করতেছে, হা এমন একটা দেশ রে ভাই, নারী নির্যাতনের আইন আছে, মরদ নির্যাতনের কোনো আইন নাই। চোখ বন্ধ করে আব্দুল্লাহ চিন্তা করতেছে, এমন দেশে জন্ম নিছি যেই দেশে নারী নির্যাতনের আইন আছে, মরদ নির্যাতনের কোন আইন। কি করবে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে। আল্লাহ কয় না, এ ধৈর্যশীল আমি নেই, কিছু একটা করা লাগবে। আব্দুল্লাহ চোখ বন্ধ করে চুম করতে পাইছে, পাইছে। ওই চোখ বন্ধ করে দেখে বাসায় উটি বলা একটা বেলান আছে, উটি বলা। আপনাদের এর নাম কি কয়? বেলুন। মাত্র 1 হাত, 1 হাত বেলুন নিয়ে চিন্তা করতেছে কি করি। উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, থানার ওসি, বহু চিন্তা করতেছে। যদি দেখায়, যদি বিচার পায়, তাহলে আমার অবস্থা খারাপ। আমি একটা সরকারি চাকরি করি। আব্দুল্লাহ বিবেক বলতেছে কেন দেখাবার পারবি না? এমন জায়গা কি শরীয়ত নাই? দেখাবার পারবে না, কাউকে দেখাবার পারবে না এমন জায়গা কি তোর বইয়ের শরীয়ত নাই? সেই জায়গা বিসমিল্লাহ একটা মার। 1 বাড়িতে 1 হজের সওয়াব, 2 বাড়িতে 2 হজের সওয়াব। তুই এখন কয় হজ কামাই করবি? জায়গা বুঝা মারবি, নিচেও মারবি না, উপরেও মারবি না, তোর বউ কোনোদিন কাপড় খুলে দেখাবারও পারবি। জায়গা মতো মার। আব্দুল্লাহ তখন ওর বউ যখন ওর শালা খিলেচ্ছে, বুঝলেন, বাপ না খেয়ে আছে, তখন বউয়ের দিকে তাকায় দেখতেছে কোন জায়গা। তখন পিছন দিকে দেখে উঁচে হয়ে আছে। ওই জায়গা মিডল পয়েন্টে মারলে শব্দ হবে জোরে, লাগবে কম। বিশ্বাস না হয় একদিন মেরে দেখে। হ্যাঁ, শব্দ জোরে হবে কিন্তু লাগবে কম। কাকু দেখাবারও পার। আব্দুল্লাহ বিয়ের যেমন ইন্দুর ধরে চুপি চুপি বইয়ের পাশে আইছে। বইয়ের পাশে আসে বউ খালি ভাইকে বলতেছে 1 টুকরা খা ভাই,
ভাই বলতেছে জোড়হাত আবার পারবো না। বোন বলতেছে এক টুকরা খাওয়াই, তুই খাইলে আমার কলিজায় শান্তি পাই। আব্দুল্লাহ মনে মনে চিন্তা করে, আমার জন্ম দেওয়া বাবা না খায়া ঘুম পাড়তেছে, আর তোর ভাই খাবার চায় না, তাও জোর করে খাওয়াইতেছিস। এই বিশ্বাস করে বিসমিল্লাহ করে মারছে বাড়ি, এত জোরে বাড়ি মারছে ফুটবলের মতন শব্দ হয়েছে। বউ দৌড় শালাও দৌড়, বউ দৌড় শালাও দৌড়। শালা দৌড়ে গিয়ে বলে, দুলা ভাই আমার বোনকে মারলেন কেন? আমার বোনকে মারলেন কেন? আব্দুল্লাহ বলে, তোর বোন আমার কে হয়? তুই যে বলিস আমার বোনকে মারলেন কেন, তোর বোন আমার কে হয়? শালা বলতেছে আপনার বউ হয়। তাহলে বল যে বইয়ের জন্য আমি গোপ গ্রামে বাপ মাকে ছেড়ে কুষ্টিয়া শহরে বাসা করছি, কার জন্য? কার জন্য বাসা করছি রে? তোর বোনের জন্য। আল্লাহ নবী বলেছেন, স্বামীরা বিবিকে মহব্বত করো, ভালোবাসো। আমি রাসূলের সুন্নাহ হলো বউকে ভালোবাসা। ধরে কোন সুবহানাল্লাহ। নবী আমার ঘরের দরজা খুলে বসে আছে, ইতিমধ্যে মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছে। নবী আস্তে করে উঠে যায়, দেখেন স্বামী নবী উঠে যায়, দরজা বন্ধ করছে, জানলা বন্ধ করছে। মা আয়েশা থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? বলে, হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, যদি কোনো বেয়াদবি হয় এই জন্য শরীর কাঁপতেছে। রাসূল বলে, আয়েশা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে, একজন নবীর। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। রাসূল বললেন, যতক্ষণ দরজা খোলা ছিল ততক্ষণ আমি নবী ছিলাম, যেই দরজা জানলা বন্ধ হচ্ছে তখন কিসের নবী রে? আয়েশা কয়, হুজুর তার নবী নয়, আপনি কি? বলে, আমি হলাম স্বামী, তুমি আমার বিবি। আসো। এখন আর নবী চলবে না, এখন হলো স্বামী আর বিবি। সঙ্গে সঙ্গে মা আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢুকায়। নবী আস্তে করে এই ডান হাতখানা আমার হাতের দিকে তাকান, এই ডান হাতখানা মা আয়েশার পেটের উপরে একটা ঠাসি মারছে, একটা স্টেই মাত্র ঠাসি মারছে। সঙ্গে সঙ্গে আল্লাহ বলে, জিবরাইল কোথায় রে? আমার আরশ আনন্দে কাঁপতেছে। জিবরাইল বলে, আল্লাহ আরশ আনন্দ করে কাঁপে কেন? আল্লাহ বলতেছে, রে জিবরাইল আমার নবী ঘরের মধ্যে যে আমল করতেছে, এই আমলে আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। আপনার বলেন তো নবী ঘরের মধ্যে কি আমল করতেছে? কোরআন শরীফ পড়তেছে, জিকির করতেছে, নামাজ পড়তেছে, কি করতেছে? নিজের বউকে বুকের মধ্যে লিয়া ঠাসি মারছে রে। তাই বলে আবার ছেলেরা অন্য জায়গায় চান্স নেন না। আমি কিন্তু বইয়ের কথা বলছি, বইয়ের কথা। নিজের বউকে বুকের মধ্যে নিয়ে মারছে ঠাসি, আল্লাহর আরশ আনন্দিত হয়ে গেছে। আল্লাহ ফেরেশতা জিবরাইল এসে নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী চমকে উঠছে। আয়েশা বলে, হুজুর আপনি চমকে উঠলেন কেন? আল্লাহ রাসূল বলতেছেন, আয়েশা জিবরাইল আইছে। আয়েশা বলতেছে, এই মুহূর্তে জিবরাইল আসা ঠিক হলো? মানে এমন একটা আনন্দের মুহূর্তে, এই মুহূর্তে আবার ফেরেশতা আসা ঠিক হলো? আল্লাহ রাসূল বলে, আয়েশা জিবরাইল নিজের ইচ্ছায় কোনোদিন আসে না, আসে আল্লাহর হুকুমে। ও জিবরাইল খবর কি? বলে, ঘরের মধ্যে কি করতেছেন আমি জানি না, আল্লাহ খুশি হয়ে কোরআনের আয়াত নাজিল করেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। ধরে কোন সুবহানাল্লাহ। তোর বোনকে সেই ভালোবাসা দিয়ে আমি কুষ্টিয়া শহরে 20 লাখ টাকা শতক জায়গা কিনা আর 2 কোটি টাকা দিয়ে বাসা বানাতে, খালি তুই বোনের জন্য রে। তো সেই বোনকে মারলেন কেন? কই মারার কারণ কি? শালা কয় আমাকে মারবেন নাকি? মারবো না, একটু দেখাবো। এবার শালার হাত ধরে নিয়ে গেছে। বাবা সেই ঘরে ঘুমাই, জানলা দিয়ে বলে, দেখ তাকায়। শালা বলতে, দুলা ভাই আপনার বাবা কখন আইছে? বলে, রাত 9টার সময়। আমার বাবা না খায় ঘুম পাড়তেছে। শালা চমকে বলে, 9টার সময় আপনার বাবা এসে না খায় ঘুম পাড়ে কেন? আমার সামনে 5 তরকারি গরম ভাত, আর আপনার বাবা কেন না খায় ঘুম পাড়ে? তখন আব্দুল্লাহ বলতেছে, তোর বোনের মাজা বেদনা পিঠ শিরশির করে, আমার বাবা এনে উঠে নেই, আমার বাবা রাগ করে না খায় ঘুম পাড়তেছে। এখন বল রে শালা, বল আমার আমল কি? আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, যদি আল্লাহর পুরা ভয় করতে চাই তাহলে এই মুহূর্তে আমার আমল কি? শালা বলতেছে, দুলা ভাই আপনার আমল হলো আর একটা মারেন। আপনার আসল আমল হলো আর একটা মারেন। এই মানুষের জাত না, এই বাপের আত্মীয় পছন্দ করে, শ্বশুরের আত্মীয় 2 চোখে দেখতে পারে না। এরকম বেজাতা বউ আছে না নাই? দরকার আছে না? এরা কি বেটার বউ না বৌমা?
কথা কয় না, এরা কি বৌমা? তাহলে বেটার বউ কি হয়? আমি যেই বলছি বেটার বউ, আপনারা কইছেন বৌমা। কন্নি 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 বেটার বউ, আবার কোন বৌমা বেটার বউ। ওমর ফারুক বললেন, আমি তোমাকে বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আমি আপনার বেটার বউ হব, বৌমা হব সেইটা পরের কথা। আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই, আপনি কি বলবেন? ওমর ফারুক বলে, মা কি জানবার চাও? মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আপনি কিন্তু বলেছেন একটা ভালো ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার আমার আছে, একটা ভালো ছেলের সাথে। আপনি বলেন তো, আপনার আব্দুল্লাহ কি সব চাইতে ভালো? আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে নাই। ওমর ফারুক বললেন, না, আমার এই দুই চোখে আমার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে চোখে পড়ে না। আমার আব্দুল্লাহ 6 লক্ষ হাদিসের হাফেজ, আমার আব্দুল্লাহ 6 ফুট 2 ইঞ্চি লম্বা, আমার আব্দুল্লাহর গায়ের রং হলো সাত বরণ, মুখের কি সুন্দর চেহারা। আমার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে দুনিয়াতে আর কেউ নেই। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আমি একটা ছেলের নাম বলবো, আপনি যাচাই করে দেখবেন তো সেই ছেলে ভালো না আপনার আব্দুল্লাহ ভালো। উমর ফারুক চমকে বলে, মা তোমার কাছে আবার কোন ছেলের খবর আছে? মেয়েটা বলতেছে, ছেলের নাম হলো হুসাইন, বাবার নাম হলো আলী, মায়ের নাম হলো ফাতেমা, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি বলেন, এই দুইটার মধ্যে ভালো কে? আপনাদের কাছে কে মনে হয়? তাহলে উমরের কাছে কে মনে হচ্ছে বেটা? ওমর ফারুক বললেন, সাইদুস শাবাবে, হাদিসটা খেয়াল করে শুনবেন, সাইদুস শাবাবে আহলুল জান্নাহ হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জান্নাতে মেসি, এই নাইমারের ভক্তরা শোনো, মেসি নাইমারের ভক্তরা শোনো, এই যুবকেরা শোনো, আল্লাহ রাসূল বলেছেন জান্নাতি সমস্ত যুবকদের সর্দার হবে দুইজন, একটা হলো হাসান আর একটা হলো হুসাইন। তাহলে মেসি নেইমারের ভক্ত না হয়ে হাসান হুসাইনের ভক্ত হতে হবে। কারা কারা রাজি আছে আল্লাহকে দিয়ে হাত তুলে দাও, লিল্লাহি তাকবীর, হাত নামান। আমি বুঝেছি এটা তালের হাত, এটা কিন্তু তাল। এখন যদি বলি আর্জেন্টিনার পতাকা ছিঁড়ে ওই জায়গায় বাংলাদেশের পতাকা তোলা লাগবে, আচ্ছা বিশ্বকাপে যদি পাকিস্তান চান্স পায়, মনে করেন পাকিস্তান চান্স পাইল বিশ্বকাপে, তাহলে কোনো লোক যদি পাকিস্তানের ভক্ত হইয়া পাকিস্তানের পতাকা তুলতো, ওর অবস্থা কি? এ কথা কন না কেন ভাইরে, কথা কন। তো পাকিস্তানের পতাকা তুললে আপনাকে পুলিশ ধরবে। আমি সমস্ত প্রশাসন ভাইকে বলবো, এই যুবকদেরকে সাইজ করার জন্য বাংলার জমিনে বাংলার পতাকা ছাড়া আর কোন পতাকা চলবে। মাথা নষ্ট। আমার এলাকার এক বাসা আর্জেন্টিনার পতাকা রং করছে, বাসায় রং করতে হবে, গোটাল বাসা আর্জেন্টিনার পতাকা ওইভাবে রং করছে। ভাইরে আজকে ঘড়ি খুব জোরে জোরে দৌড়াচ্ছে রে। না চলবে না, চলবে না। যেই কথাটা ধরছে মুসা নবী যেই মাত্র বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, সঙ্গে সঙ্গে ফেরাউন লাফটা উঠছে, মনে আছে না ভুলে গেছেন? ফেরাউন বলতেছে, রে মুসা, তোর আল্লাহর জিকির যদি করবার চাস তাহলে আক্রোশী যা, ঘুরি যাবি না। বাংলাদেশের একটা জিকিরের জায়গা নাই, ওই আমাদের বগুড়াত কিন্তু ওই আক্রোশীর বহু লোক আছে, বুঝলেন? আপনাকে কুষ্টিয়া পাওয়া নাই, সব জায়গাটা। হ্যাঁ, আমাকে এলাকার লোক ভাই গরু মরু যা আছে সবচাইতে দামি গরু টাকা তোলে রে, 2 লাখ 2.5 লাখ টাকার গরু কিনছে, তুলে এখন বলতেছে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফেরে না খালি হাতে। আর যারা ওদের গরু কিনে আসতে তারা খালি তখন 2 খানদার দিয়ে ফেরেশতা বলতেছে, আল্লাহ এরা জিকিরের নামে কি কয় আমরা তো বুঝবার পারি না, লেখমো কি?
তো কি বোঝা যায় না, তাহলে আমরা কি লেখবো? আল্লাহ আল্লাহ কয় তোরা তো দূরের কথা, আমি আল্লাহ বুঝি না এই শালারা কয় কি, এই শালারা কি কয়? রাগ করতেছে, অসুবিধা নাই, আগামী দাওয়াত দিবেন না, আমি এত দূর আর আসবো না রে। আজকে আমার শেষ হওয়ার, হয়তো আগামীকালে আজরাইল আমার ধরবি, ধরে কোন কথা ঠিক কিনা? রাগ করেন না ভাইজান, একটু আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এই আয়াতকে সামনে নিয়ে একটু তাফসীর করে একটু বুঝাই দেই যে আসলে ভয় কারি কয়, মুসলমান না হয়ে মরলে কি হয়, এটা আমাদের জানার দরকার আছে না? একটু শোনেন, রাগ করেন না। সঙ্গে সঙ্গে মুসা বলতে ফেরাউন, মানে হেকমত, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ, মুসা নবী হেকমত অবলম্বন করে বলতে ফেরাউন, তুই যে আনা রব্বুকুমুল আলা, সবচাইতে বড় আল্লাহর দাবি করলি, তুই কি খাস? এটা কিন্তু বগুড়ার ভাষা, খাওয়া দাওয়া। তুই কি খাস? আপনারা কোন তো আল্লাহ কি খান? ওই কি ছোট না বড়? আনা রব্বুকুমুল খাজা, মানে সবগুলোর বড়। 10 হাত, যেরকম কয় হাত? ওই দেখবেন আমাদের পুলিশেরা পড়া দিবার কাছে 10 হাত, যেরকম কয় হাত? 10 হাত সব থাকে না, দেখেন না আপনার 10 হাত? ওই যে কয়েকদিন আগে দুটো খুলতে গেল, তো মুখের সামনে ভোগ দিয়ে গেছে, 10 হাতার সামনে কুত্তে এসে মারতেছে, ওই কাল হাত না খাড়ায় আছে, কিছু করে মারতেছে না। চৌকিদারা বলতেছে, আল্লাহ রে, এরকম আমরা পহরা দিচ্ছি, কুত্তে এসে খায়, ওরা কিছুই করে না, করার কোনো ক্ষমতা থাকা লাগবে তো। সমস্ত ক্ষমতার মালিককে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। মুসা বলতে ফেরাউন, তুমি যে সবচাইতে বড় আল্লাহর দাবি করলে, তুমি কি খাও? সঙ্গে সঙ্গে ফেরাউনের পাশে একজন বসে আছে, তার নাম হলো হামান। জোরে কোন, তার নাম কি? হামান বলতেছে আমার আল্লাহ খায়। হামান কি বলতেছে? এ কথা কয় না। ফেরাউন কিন্তু কিছুই বলেনি, ফেরাউন কিছুই বলার আগেই হামান বলতেছে আমার আল্লাহ খায়। মুসা বলতেছে, হামান তুই তো ফেরাউনকে নষ্ট করলু রে। ফেরাউন কিন্তু এত খারাপ ছিল না, তুই বিনা ভোটে মন্ত্রী হয়ে, বিনা ভোটে নেতা হয়ে তোর যা মোশন হচ্ছে ভাই, ধরে কোন কথা ঠিক কিনা? তোর জন্যই তো এত খারাপ রে ফেরাউন। ফেরাউনকে এত খারাপ, গভীর রাত্রে সবাই যখন ঘুমায়েছিল, ফেরাউন তখন মাথা গামছা বাঁধে আল্লাহর কাছে 2 হাত তুলে বলেছে, আল্লাহ আমি আসলে কিছুই না, সব কিছু তুমি। ধরে গামছা বাঁধে। ফেরাউন জীবনে পড়ে দেখেন, ওর মতন আল্লাহওয়ালা কেউ ছিল, কিন্তু নষ্ট করছে এই শালা হামান। এই শালা হামান নষ্ট করছে। তা হামান বলতেছে আমার আল্লাহ খায়। তার মুসা বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হিকমত অবলম্বন করে বলতেছে, যে আল্লাহ খায় সে আল্লাহর বিপদ আছে। হ্যাঁ আছে তো, কারণ খাওয়ার মধ্যে যদি কম বেশি হয়ে যায়, কোনো দিন হয় না এরকম, খাওয়ার মধ্যে কম বেশি হয় কি হয় না? কথা কর, হয় কি হয় না? কারণ নিজের বাড়িতে গোস্ত জানে যে 700 টাকা কেজি, 1 কেজি গোস্তর মধ্যে 4 কেজি আলু বউ তরকারি পাক করে দিচ্ছে, আলু দিয়ে 2 থালি ভাত খায়, আর কয় আলুর মধ্যে সেই স্বাদ। ওই লোকটা পরের বাড়িতে দাওয়াত পাশে 4 কেজি গোস্তের মধ্যে 1 কেজি আলু, সবই গোস্ত, হঠাৎ একটা আলুর টুকরা আছে, টুকরা বন প্লেটে তুলে রাখছে। ফেরেশতাকে আল্লাহ নিজের বাড়ি আলু দিয়ে 2 থালি খায়, আর অপরের বাড়িতে আলু তুলে তুলো। চিন্তা করে দেখে, নিজের বাড়িতে 1 টুকরা গোস্ত দিয়ে 8 গাছ ভাত খায়। কয় গাছ? 8 গাছ। আর অপরের বাড়িতে 1 গাছ ভাতের মধ্যে 4 টুকরা গোস্ত ঢুকে। ভাত একবার খায়, গোস্ত 4 বার খায়। এইরকম খানেওয়ালা আছে না নাই? যেরকম আছে না নাই? ওর হজম শক্তি হলো 250 গ্রাম, ওই পরের বাড়িতে ফ্রি খাওয়া ঢুকেছে 500 গ্রাম। এখন 500 গ্রাম পেটের মধ্যে গেলে পেটের কলকব্দ তো অবশ্যই আল্লাহকে বলবে যে আল্লাহ আমরা তো 250 গ্রাম পর্যন্ত হজম করতে পারি, কিন্তু এই যে 500 গ্রাম ঢুকালো, এখন আমরা কি করি? আল্লাহ বলতেছে তোকে হরতাল কর। তখন পেটের কলকব্দ হরতাল করছে, এই পেটের এলা সব এখন হজম না করলে কি হবে? পচে যাবে। যেরকম কি হবে?
পচা ভোজন পচে যাচ্ছে, মুখ দিয়ে ধুমে ঢুকুস, পায়খানার চাইতে দুর্গন্ধ। লোকজন কয় কে রে, তোর ভিতর থেকে দুর্গন্ধ আসে কেন? তাড়াতাড়ি সাইজ কর, কি করা লাগে? ডাক্তার কাছে যা। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার জাইমেট দিছে, এক ছেলে কাছে, চাচা যদি হজম তাড়াতাড়ি করবার চান একটা স্পিরিট আর একটা টাইগার খান। জীবনে স্পিরিট টাইগার খাইনি, দুটো একসাথে মারার কারণে ওর নিচকার গিরে ঢিল হয়ে গেছে। এখনো উপর দিয়ে ঢুল গিরে বাড়ায় না, তলকার গিরে ঢিল। এখন মুসা নবী বলতেছে, রে ফেরাউন, মনে করো তোমার এইরকম অবস্থা, পায়খানা করতে গিয়ে উঠবার চাইলে পেটে কামড় দিল, আবার তুমি বসলা, আবার পানির মতন পায়খানা করলা, আবার উঠবার চাইলে পেটে কামড় দিল, আবার বসে গেলা, এরকম 4 বার ওঠার পরে আবার পেটে কামড় দিল, পায়খানা করে উঠবার চাইছে, ফেরাউন আর পারতেছে না, শরীর দুর্বল হয়ে পায়খানার মধ্যে কাত হয়ে পড়ে গেছে। আল্লাহ কাত, জোরে কোন কি কাত? কার আল্লাহ? হামানের আল্লাহ। জোরে বলেন কার আল্লাহ? হামানের আল্লাহ কাত হয়ে গেছে। এবার ফেরাউন চিল্লায় বলে, রে সঙ্গপঙ্গ তোমরা কোথায় রে, আমাকে একটু টানা বার করো। এবার পায়খানার দরজা খুলে দেখে আল্লাহ কাত হয়ে গেছে। তখন একজন ফেরাউনের সৈন্য বলতেছে, খালি ক্ষমতার অহংকার করেন, 1 লাখ বার হওয়ার পারেন না, 1 লাখ বার হওয়ার পারেন না, মাজা 2 জন ধরে থাকে, আর আপনি বলেন খেলা হবে। যার মাজা খাড়া করবার পারবে না সে আবার খেলা হবে কেমনে? ধরে 1 লাখ বার হওয়ার পারেন না, আবার বড় বড় গল্প করেন, আপনি কেমন আল্লাহ 1 লাখ বার হন? এই কথা যেই মাত্র মুসা ফেরাউনকে কইছে, ফেরাউন বুঝবার পারছে মুসা আমার আসল জায়গায় হাত মারছে। সঙ্গে সঙ্গে ফেরাউন বলে ধর। মুসা বলতেছে, আল্লাহ ফেরাউন আমাকে ধরবার চাই। আল্লাহ বল, মুসা রে, ফেরাউন তোরে ধরবার চাইছে, তুই ফেরাউনকে ধরিস না। মুসা বলে, তাহলে আমি কি করব? আল্লাহ কয় একটু দৌড়া। মুসা বলতেছে, আল্লাহ কোন পর্যন্ত দৌড়াবো? আল্লাহ বলতে, ততক্ষণ পর্যন্ত দৌড়া যে জায়গায় গেলে ফেরাউন আর ফিরবে না, সে জায়গা পর্যন্ত বাংলাদেশের মুসার দলেদের দৌড়ান লাগবে। ধরে বলেন কথা ঠিক? একটা যুক্তি দেয়, আপনারা খেয়াল করেন, আমার প্রত্যেকটা ওয়াজে যুক্তি আছে না? না এজরকার আছে না? নাই। যুক্তিটা হলো কি শোনে, খলিফা হারুন রশিদের নাম আপনারা শুনছেন? এই খলিফা হারুন রশিদের নাম শুনছেন? ওনার দরবারে একটা পাগল মাঝে মধ্যে যাওয়া আসা করতো। সে পাগলের নাম হলো বাহালুল পাগল। বলেন কি পাগল? কখনো হাসতো, কখনো কাঁদতো। উজির নাজির একদিন বিরক্ত হয়ে বললেন, জনাব, এই পাগল রাজদরবার আসলে রাজদরবারের মর্যাদা নষ্ট হয়ে যাবে। যেরকম বাংলাদেশে কোনো আলেম যদি সংসদে যায় কোরআনের ওয়াজ করে, তখন কতগুলো কিন্তু হই 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 করে, ধরে করে কথা ঠিক কেনা। আপনার দেখেন চাঁপাই নবাবগঞ্জের একজন সংসদ সদস্য, উনি কিন্তু যখনই কোনো কথা বলে কোরআনের আয়াত কয়, আর যখনই আয়াত কয় তখন অন্য সংসদ সদস্য করে ওঠে, ধরে করে কথা ঠিক কিনা। আল্লাহ কোরআনে বলেছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, যারা কাফের বেঈমান হবে তারাই শুধু কোরআনের কথা শুনলে হইচই করবে। ধরে করে কথা ঠিক কিনা। হে মুসলমানেরা শোনে তো, এখন এই উজির নাজির মন্ত্রীরা বলতেছে, যাবো না, এই পাগল যদি দরবারে আসে, কখনো কান্দে কখনো হাসে, দরবারের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, এই পাগলকে দরবার থেকে বের করে দেওয়া হবে। খলিফা হারুন খুব বুদ্ধিমান মানুষ তো, তিনি চিন্তা করলেন পাগলকে দরবার থেকে কিভাবে বের করা যায়। পাগলকে কিন্তু জোর করে কোনো কিছু করতে পারবেন না। খলিফা হারুন পাগলকে ডাকলেন, বাহলুল ভাই। বাহলুল যখন কাছে আসলে বলেন, ভাইজান, আমি অনেকদিন হলে আপনাকে একটা কাজ দিবার চাচ্ছি, আপনি কি কাজটা করতে পারবেন? তো বাহলুল পাগল বলতেছে, যাবো না, আমি একটা পাগল মানুষ, আমাকে আপনি কি কাজ দিবেন? খলিফা হারুন বলতেছে, কাজটা খুব কঠিন না, এই একটা লাঠি, লাঠিটা দেন, এই একটা লাঠি আমি তোমাকে দিলাম, এই লাঠিটা তোমাকে দিলাম, তোমার চাইতে বোকা মানুষ যদি খুঁজে পাও তাহলে লাঠিটা দিয়ে দিও। বাহলুল পাগল লাঠি নিয়ে চলে গেল। উজির নাজির মন্ত্রী বললো, জাহাপানা কি হলো? খলিফা হারুন বললেন, এই পাগলকে তোমরা আর দেখতে পাবো না, কারণ এর চাইতে বোকা মানুষ খুঁজেও পাবি না, এই লাঠি দেওয়ার কামও শেষ হবে না। আসলেই তাই, কয়েক বছর বাহলুল পাগল আর রাজ দরবারে আসেনি, কয়েক বছর আসেনি, কারণ পাচ্ছে না তো। খলিফা হারুন যখন অসুস্থ হয়ে ঘরের মধ্যে আটকে গেছে, ঠিক ওই সময় বাহলুল পাগল ওই লাঠি নিয়ে হাজির। খলিফা হারুন বলতেছে যে এত বছর হয়ে গেল,
তোমার চাইতে বোকা মানুষ পাওনি? এখন পর্যন্ত লাঠি তোমার হাতেই দেখতেছি। বাহলুল পাগল বলতেছে যাবো না, আমার মনে হয় আজকে বোকা মানুষ পাওয়া যাবে। খলিফা হারুন কয় পাগল নাকি, এই ঘরে আমি আর তুমি ছাড়া কেউ নাই, তাহলে বোকা মানুষ কেমনে পাবা? বাহলুল পাগল বলে যাবো না। যেই দেশে আপনি বসবাস করতেছেন এই এলাকার নাম কি? বলে এলাকার নাম হলো বাগদাদ। বাহলুল পাগল বলে যাবো না। এই বাগদাদ থেকে মক্কা নগরে আপনি যদি 10 দিনের সফরে যান, আপনি বলেন তো কেমনে যাবেন? বাগদাদ থেকে 10 দিনের সফরে যদি মক্কায় যান, বলেন তো কেমনে যাবেন? খলিফা হারুন বলতেছে রে বাহলুল, বাগদাদ হলো আমার চীনা আর মক্কা হলো আমার অচীনা। এই চীনা শহর থেকে অচীনা শহরে যদি আমি যাই, তাহলে মাল সামানা জোগাড় করে উট ভর্তি গাদা ভর্তি করে আমাকে মক্কার দিকে রওনা দেওয়া লাগবে। বাহলুল পাগল বলে যাবো না। দুনিয়ার একটা শহর থেকে আর একটা শহরে রওনা দিলে 10 দিনের জন্য মাল সামানা জোগাড় করে যদি রওনা দেওয়া লাগে, তাহলে এই জগৎ থেকে আখিরাতের একটা বিশাল সফরের জন্য আপনি যে কোনো সময় রওনা দেবেন। আপনি কি বলতে পারবেন আপনি মরার সঙ্গে সঙ্গে ওই একটা জগতের সফরের জন্য আপনি কতটুকু মাল সামানা জোগাড় করেছেন? খলিফা হারুন কান্দে বলে বাহলুল, এতদিন মনে করতাম তুমি পাগল আর আমি হলাম জ্ঞানী, কিন্তু আজকে দেখতেছি এখনো যদি আমার মৃত্যু হয় ওই আখেরাতের জন্য আমি তেমন কোনো কিছু জোগাড় করতে পারিনি। বাহলুল পাগল বলে তাহলে আপনার লাঠি আপনিই নেন। এই দুনিয়াতে আসার পরে মৃত্যু তার সামনে আছে, এইটা জানার পরেও যারা আখেরাতের সম্বল জোগাড় করে না, তারা হলো দুনিয়ার সব চাইতে বড় বোকা।